ওখানে আমাদের মনে করেন যে 10 বিঘার মতন কলা ছিল আর কি, যার আমরা ওইখান থেকে আর কি লিজ লিছিলাম। লিজ নেওয়ার পরে আর কি কলাটা আমাদের আবাদ পানিত করে কেবল তৈরি করছি, কেবল উঠছে গাছটা, আবার কেবল কাটা পড়ি না, এখন কোনো রকম কাটা পড়ছে টুকটাক করে। ওই কলাটা কাটার পরে মনে হয় এখন মনে হয় আমরা গির ফেলেছিলাম 1.5 বছরের নিয়াত করে, এই হিসাব করে সেই হিসাব করে মনে হয় আমাদের কেবল 10 মাস চলছে। আমাদের মনে হয় সময়েরও এখনো মনে হয় 2 মাস আছে, 1 বছর যেহেতু মেয়াদ থাকে। কিন্তু এখন আমার মনে হয় কলা কাইন্ডটা এখনো বেচতে পারলাম না। না বেচার কারণে ওরা মনে হয় আর কি গোলা রাতের অন্ধকারে মানে ভোরা মনে হয় আর কি বইটা আর কি কোলা গাছ কান সব কাটি ফেল দিয়ে গেছে। তো এখন আমরা আইনগত আমরা কিছু ব্যবস্থা চাই আমরা, যে না এটা কাটার কোনো কারণ আমরা জানি না, আমরা মনে হয় কিছু আমাদেরকে জানাই নি কোন কারণে কাটিছে বা কিসের জন্য কাটিছে, এটা যে না আমাদের কোনো ধারণা নাই কারণ মনে হয় আমরা জানি না, কারণ আমরা বছর যাওয়ার আগে আমাদের তাদেরকে টাকা পরিশোধ করে দিয়ে আমরা মনে হয় 8,500 টাকা বিঘি মনে হয় ওদের কাছে বই নেওয়া হয়েছে। আমরা ওই টিপুরঠিনে ভুই হলো খাজনা লিয়েছুনু, খাজনা লিয়ার পরে হলো ওই জমির হলো যে এখনো সময় আছে, এখনো ধরেন যে হলো করতে পারেনি। আমরা পরে দেখছি যে যাই ভুয়ে দেখছি জনগণ এসে আমাকে বলে যে গাছ কাটি দিয়েছে, ওই টিপুই করেছে, টিপু আর টিপুর ছেলে। আপনার ঠোঁটারপাড়ার মাঠে খালেকের বাড়ির পিছনে আপনার হচ্ছে 10 বিঘির দাগ একটা, উনি হচ্ছে 7.5 বিঘি আমাকে হচ্ছে খাই খালে, সেটা 3 জনা পার্টনারে। তারপরে আমি বোক কিনি 7,000 টাকা বিঘা, 7,000 টাকা বিঘার পরে আপনার ভুইটা হচ্ছে সাফ করি, সাফ করার পরে বলছে যে আরও 1,000 বেশি নিব, ধরেন 8,000 কি টাকা ওকে দেওয়া হয়। যে আমরা বলছি যে আপনার তো 1 বছরে আমাদের কলাটা হবে না, আপনার যদি 2 মাস 4 মাস যদি বেশি লাগে টাকা আপনাকে দেওয়া যাবে। তাই বলতে হ্যাঁ দিব। সবাই তো আপনার জানেন যে 1 বছরে কলাটা হয় না, যদি বাড়ায় আপনার 10 বিঘি কলার মধ্যে খুব জোর কলা 300 গায়ের মতন বাড়িছে। সেই গাছে আপনার হচ্ছে কলা সব জাতি কলা ধরেন কোনটা হবে কোনটা হয়নি এখনো 2-1 মাসের মধ্যে হয়ে যাবে, সে ধরনের গাছ সবু কাইটি ধরেন পালিয়ে আসছে।